আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, জুমাবারের বিশেষ অনুষ্ঠান জীবন ও চেতনা অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের বিষয় হলো স্বাস্থ্য সুরক্ষা, বর্তমান মহামারী করোনা ভাইরাস। এ সময় আমাদের স্বাস্থ্যকে কিভাবে আমরা সুস্থ রাখব, এ লক্ষ্যে আমাদের কি করণীয়, আর আল্লাহ পাক তো আমাদেরকে নিয়ামত দিয়েছেন। সুস্থতা শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামতের কদর কিভাবে করতে হবে, এ লক্ষ্যে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের উপরেও হক রয়েছে। ওয়ালি আইনাইকা আলাইকা হাক্কুন, তোমার দুটি চোখের উপরেও হক রয়েছে। আসলে এই হক কিভাবে আদায় করতে হয়, এ লক্ষ্যে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন মেহমান। আসুন মেহমানদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশ্ববরণ্য আলেমে দ্বীন ফদিলাতুশ শেখ সৈয়দ আল্লামা কামাল উদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে রয়েছেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সম্মানিত সিও এমডি জনাব আনোয়ার এইচ রয়েল রানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এসছেন কষ্ট করে। আমরা ইনশাআল্লাহুল আজিজ স্বাস্থ্যের বিষয়ে কথাবার্তা বলার জন্য কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে এবং সঠিক রাস্তাটা কি, এ বিষয়টি আসুন জানার চেষ্টা করি। প্রথমে শেখ, আপনার কাছ থেকে জানবো স্বাস্থ্যের সংজ্ঞাটা কি, আসলে স্বাস্থ্য বলতে কি বোঝায়? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। স্বাস্থ্য বলতে শরীর এবং মন সমন্বিতভাবে স্বাভাবিক অবস্থায় থাকা, যেটাকে আমরা বলি সুস্থতা। স্বাভাবিক অবস্থা বুঝি কেমনে? শরীরের যে ওয়াজিফা, যে শরীর দিয়ে যে কাজ করাতে হয় জীবন চর্চা করতে গিয়ে, সেই কাজগুলো নির্বিধায়, বিনা বাধায়, বিনা শ্রমে, অতি কষ্ট নয়, অতি কষ্ট ছাড়া আমরা এটা আঞ্জাম দিতে পারি, তাই বোঝা গেল যে আমার স্বাস্থ্য ভালো। তা না হলে আমাদের অনেক কিছুই ত্যাগ করতে হবে, অনেক কাজ আমরা করতে পারবো না। কিছু করতে পারবো, মা লা ইউদ্রাকু কুল্লুহু লা ইউতরাকু জুল্লুহু। শরীয়ত বলে যা সবটা পাওয়া যাবে না, সবটা ছাড়াও যাবে না। সুতরাং ওইভাবেই আমরা কিছু হয়তো করতে পারবো, কিন্তু জীবনের সার্বিক যে জীবন চর্চা বলতে যা বোঝায়, সার্বিকভাবে আমরা সেটা সেই মানে আমরা করতে পারবো না। অতএব বুঝিয়ে নেন যে আমরা স্বাস্থ্য সুরক্ষা করা, এই জন্য ইসলাম এটার বেশ গুরুত্ব দিয়েছে। একটু আগেও শুনলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, নিশ্চয়ই তোমার শরীরের হক আছে তোমার উপরে, এই হকটা তুমি দিবা। সুতরাং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এই সব কিছুর হক, এর উপরে জুলুম করা যাবে না, এর অন্যায় ব্যবহার করা যাবে না। করলে আল্লাহ পাকের নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে যে এটাকে এরকম ব্যবহার করলে কেন। মনে করুন কিছু লোক সিগারেট পান করে, এই যে সিগারেট খায়, তার ঠোঁটের অবস্থা দেখেন, তার মাড়ির অবস্থা দেখেন, আর তার স্বাস্থ্যের অবস্থা দেখেন। এরপরে কিছুদিন পরে আবার ক্যান্সারে আক্রান্ত হয়। এই যে নিজের উপরে জুলুম, অত্যাচার, স্বাস্থ্যকে ধ্বংস করা, এইগুলি কিন্তু ইসলাম মোটেই সমর্থন করে না। কারণ ইসলাম যেই দায়িত্বগুলি দিয়ে রেখেছে, মনে করেন ডেইলি 5 ওয়াক্ত নামাজ, রাতে দিনে, এই যে নামাজগুলির সময় মতো আদায় করতে গেলে উঠা বসা, ঠিক মতো বসা, ঠিক মতো হাঁটু ভাঙা, ঠিক মতো দাঁড়ানো, ঠিক মতো হাত উত্তোলন করা, এই যে আত্তাহিয়াতুর শুরুতে বসা, ডানে বামে, এইভাবে, এগুলি কি বোঝা যায় যে শরীরকে স্বাভাবিক রাখতে হবে। মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। কোনো কাজ যদি অতি অত্যাবশ্যক হয়, সেই কাজটা করতে গিয়ে আরেকটা কাজ যদি করতে হয়, সেটাও আবশ্যকতার আওতায় এসে যাবে। তার মানে এগুলি ফরজ করেছেন আল্লাহ পাক,
এই ফরজ আদায় করতে গেলে আমার যদি সুস্বাস্থ্য না থাকে আমি করতে পারবো না। এরপরে শুধু এটা ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলামের দাওয়াত দেয়া, এবং আপনারা এটাও জেনেছেন ইসলামের জিহাদ, যে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা। জিহাদ করতে গেলে কি লাগে? আপনার শরীর তো লাগবেই। ওহুদে, বদরে, খন্দকে এই যে সাহাবায়ে কেরাম এইভাবে লড়াই করলেন, স্বাস্থ্য খারাপ নিয়ে লড়াই করা যায়? সুতরাং ইবাদতগুলি করতে, রোজা রাখা যায় না ঠিক মতো, হজ ঠিক মতো করা যায় না, এমনি ভাবে আপনার নামাজ ঠিক মতো আদায় করা যায় না, তাহাজ্জুদ তো দূরের কথা। তো এই সব কিছু নিয়েই দেখা যাবে স্বাস্থ্যের ব্যাপারটা এই সমস্ত কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কাজে এই ব্যাপারে গুরুত্ব দিতে হবে এবং এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ আলম। শুকরান, জাযাকুমুল্লাহ শেখ। আবার আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, ইংরেজি একটি বিখ্যাত কথা, হেলথ ইজ ওয়েলথ, বলে যে স্বাস্থ্য সকল সুখের মূল। এই কথাটা ঠিক নয়, স্বাস্থ্য সুখের মূল। এখন এই বিষয়টি এখন আমরা জানবো জনাব আনোয়ার এইচ রয়্যাল রানার কাছ থেকে, একটি মানুষের স্বাস্থ্যকে সুন্দর ও সুস্বাস্থ্য রাখার জন্য কি কি মৌলিক কাজ করতে হয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলার সকল দর্শকদেরকে। হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নতুন একটা তথ্য দিছে, শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক এই 4টি বিষয় যারা সমৃদ্ধ তারাই সুস্বাস্থ্যের অধিকারী। তো শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক 4টির সমন্বয়ে আমরা সুস্বাস্থ্যশীল হব বা সুস্বাস্থ্য অধিকারী হব আমরা। তো একটা মানুষ যদি তার স্বাস্থ্যকে ধরে রাখতে হয়, ঠিক রাখতে হয়, ইংলিশে একটা কথা আছে, প্রিভেনশন বেটার দেন কিউর। আপনাকে রোগী হওয়ার আগে, আপনার শরীর ধ্বংস হওয়ার আগে আপনাকে আবহাওয়া যেরকম পূর্ব সংকেত দেয় যে 10 নম্বর বিপদ সংকেত, আপনাকে প্রস্তুতি নিতে হবে। এভাবে আপনার শরীর যেহেতু আপনার কাছে একটা হক, আপনার শরীরের উপর আপনার হক আছে, এটার দায়িত্ব আপনার, আপনাকে এই স্বাস্থ্যের দায়িত্ব নিতে হবে। সেজন্য আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে কি কি করলে আপনি অসুস্থ হবেন না। এটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা অসুস্থ হওয়ার সম্ভাবনা কম, আমরা স্বাস্থ্যবান থাকার সম্ভাবনা অনেক বেশি। তো এটার জন্য প্রথমত প্রয়োজন কনসাসনেস, অ্যাওয়ারনেস, নিজের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি। যে আমি প্রথমত আমরা খাবার খাই, আমাদের খাবারের মাধ্যমে আমাদের অনেক অসুখ হয়, আমাদের ভুলভাল খাবারের কারণে, আমাদের টক্সিন জাতীয় খাবারের কারণে, অতিরিক্ত ফাস্টফুড খাবারের কারণে। আমরা যদি একটি কাজ করতে পারি, যে কোনো খাবার খাওয়ার আগে নিজেকে কোশ্চেন করি এই খাবারটা আমার বন্ধু না শত্রু, এখান থেকেও কিন্তু আমরা অনেক বেশি নিজেকে সুস্থ রাখার সুযোগ আছে। নাম্বার 1। নাম্বার 2, আমাদের দৈনন্দিন যে 24 ঘন্টা একটা দিন, আমরা গোসল করি, আমরা ব্যায়াম করি, আমরা কাজকর্ম করি, আমরা ঘুমাই, আমাদের অনেকগুলো কর্মযজ্ঞ নিয়ে একটা দিন কি করতে হয়, শেষ করতে হয়। আমি কখন ঘুমাবো, কখন ঘুম থেকে উঠবো, কখন আমি গোসল করব, কোন কোন টাইমে আমি রাইট খাবারটা খাবো, রাইট টাইম কোনটা, এগুলো নিয়ে যদি একটা পরিকল্পনা থাকে তাহলে একটা মানুষ অনেক বেশি নিজেকে সুস্থ রাখতে পারে। আর স্বাস্থ্যের অনেকটা আমাদের পরিবেশের উপরেও কি নিহিত। যেমন বর্তমানে একটা সারা পৃথিবীব্যাপী মহামারী কোভিড-19, এটা আমরা বলি যে ছোঁয়াচে বা আপনার মাস্ক পরতেছি, আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি, তার মানে পরিবেশ দ্বারা যেমন কোভিড-19 আক্রান্ত হওয়ার পসিবিলিটি আছে। নট অনলি কোভিড-19, পৃথিবীর অনেক ভাইরাস জাতীয় রোগ আছে যেগুলো আমরা পরিবেশ দ্বারা আক্রান্ত হতে পারি। তো আমরা পরিবেশটাকেও যাতে আমাদের অনুকূলে থাকে, আমরা ওভাবে চলা, যে পরিবেশে আমরা থাকি, অফিস, বাড়ি কিংবা রাস্তাঘাট, ওটা একটু খেয়াল রাখা। তো এরকম ওভারঅল সবকিছু মিলিয়ে আমরা যদি সুস্বাস্থ্যের অধিকারী থাকতে চাই, আমাকে কখনো অন্য কেউ সুস্বাস্থ্য অধিকারী রাখতে পারবে না। আমার দায়িত্বটা আমাকে নিতে হবে, আমার স্বাস্থ্যের গুরুত্বটা আমি বুঝতে হবে। আর আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সবচেয়ে বড় যেটা ভুল করি, আমরা সুস্বাস্থ্য বলতে স্কিনটাকে বুঝি, চুলটাকে বুঝি। আমরা চুলের অনেক যত্ন নিই, শ্যাম্পু দিয়ে অনেক কিছু করি, স্কিনে অনেক ক্রিম দিই, ফেসিয়াল করি, অনেক কিছু করি। সুস্বাস্থ্য বলতে শুধু মুখ এবং চুল না, মানব দেহে যতগুলো অর্গান আছে, যতগুলো টিস্যু আছে, যতগুলা কোটি কোটি কোষ আছে, সবকিছু ভালো থাকার মানে আপনি সুস্বাস্থ্যের অধিকারী। তার মানে আপনার স্কিন আউটডোর যেমন ঠিক রাখতে হবে, আপনাকে ইনডোরে কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। আর ইনডোর তখনই ঠিক থাকবে যখন আপনার ইনফুডগুলো কি থাকবে, বেটার থাকবে। তো একটা মানুষকে তার ইনকাম নিয়ে যেমন ভাবতে হবে, তার পরিবার নিয়ে যেমন ভাবতে হবে। আমরা আমাদের ইনকাম নিয়ে প্ল্যান করি, ক্যারিয়ার নিয়ে প্ল্যান করি, আমরা আমাদের পরিবার নিয়ে প্ল্যান করি, রাষ্ট্র নিয়ে প্ল্যান করি, রাজনীতি নিয়ে প্ল্যান করি, আমরা আয় ব্যয় নিয়ে প্ল্যান করি, আমরা সমাজ নিয়ে প্ল্যান করি। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্ল্যান করতে হবে আমি কিভাবে সুস্থ থাকবো। একটা মানুষের বডির যে ইমিউনিটি পাওয়ার,
এটা কিভাবে ভালো থাকবে। কারণ ইমিউনিটি পাওয়ার যদি ভালো থাকে ওই মানুষটা সহজে যে কোনো রোগ দ্বারা আক্রান্ত হবে না, যে কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না। তাহলে তার বডিকে নিয়ে তাকে প্রতিদিন অন্তত 10 মিনিট হলেও চিন্তা করতে হবে, সকালবেলা কিংবা ঘুম থেকে উঠে কিংবা ঘুমানোর সময়, যে আমার বডি আগামী 24 ঘন্টা অ্যাটলিস্ট কিভাবে ঠিক থাকবে। একটা ইঞ্জিন যেরকম ওয়েল ছাড়া ঠিক থাকবে না, একটা বডি কিন্তু তার ভালো ইনপুট ছাড়া সে কখনো ঠিক থাকবে না। তো আমার মূল বক্তব্যটা হচ্ছে, একটা মানুষ যদি তার বডিকে ঠিক রাখতে চায়, ওই মানুষটাই 99% এনাফ তার বডিকে ঠিক রাখার জন্য। শুধু তার বডিকে নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, তার বডি নিয়ে তাকে মানে স্বপ্ন দেখতে হবে ভালো রাখার জন্য। মানে উনি সচেতন থাকলে আল্লাহ সাহায্য করবে, অবশ্যই করবে ইনশাআল্লাহ। শুকরান। রূপবতী অনন্যাময়ী, ভোরের শিশির হয়ে থাক শুভ্রতা জুড়ে, স্নিগ্ধতায় ভরা অবিকল তোমারই মতো মোহনীয় তুমি। এক্সেলেন্ট শ্যাম্পু, চুলকে করে প্রাকৃতিকভাবে মজবুত ও পরিষ্কার, তারুণ্যদীপ্ত। এক্সেলেন্ট ন্যাচারাল বিউটি কেয়ার, সুন্দরীদের পারফেক্ট পেয়ার। এক্সেলেন্ট ওয়ার্ল্ড, সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। বোমা, আমাদের এক্সিলেন্ট তুলসী জুস কোথায়? আম্মু তুমি জানো না তুলসী জুস ছাড়া দাদু ভাই দিন শুরু হয় না। এই যে বাবা, এসে গেছে আপনাদের সবার প্রিয় এক্সিলেন্ট তুলসী জুস। এক্সিলেন্ট তুলসী জুস আমাদের পরিবারের সবার বন্ধু। বাবা ক্লান্তিহীন বাঁচার নিশ্চয়তা কেবল একজনই দেয়। এক্সেলেন্ট তুলসী জুস সম্পূর্ণ ন্যাচারাল, শরীরকে রাখে চাঙ্গা, মনে আনে অপুরন্ত শক্তি। রূপবতী অনন্যাময়ী, ভোরের শিশির হয়ে থাক শুভ্রতা জুড়ে, স্নিগ্ধতায় ভরা অবিকল তোমারই মতো মোহনীয় তুমি। এক্সেলেন্ট অ্যালোভেরা বডি লোশন, ত্বকের গভীরে প্রবেশ করে ত্বক হয় তারুণ্যদীপ্ত। এক্সেলেন্ট ন্যাচারাল বিউটি কেয়ার, সুন্দরীদের পারফেক্ট পেয়ার। এক্সেলেন্ট ওয়ার্ল্ড, সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। শেখ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন স্বাস্থ্যের জন্য আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্য সুন্দর থাকার জন্য কিভাবে নিজেকে বা সাহাবায়ে কেরামকে পরামর্শ দিতেন, আমল করতেন? আসলে ওই বর্তমান প্রেক্ষিতটা নিয়ে তো আমরা কথা বলছি। জি। প্রেক্ষিতটা হলো যে মহামারী করোনা ভাইরাস, করোনা ভাইরাস জনিত যে মহামারী, এইখানে আমাদের নিজেদেরকে সুরক্ষা করা, পরিবেশকে সুস্থ রাখা, তা এটা হলো মূল বিষয় আজকে। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সফরে যাচ্ছিলেন। তো সেখানে তার সঙ্গে বড় বড় সাহাবায়ে কেরাম তার সঙ্গে ছিলেন, কিন্তু তিনি অনেক দূর যাওয়ার পরে শুনতে পেলেন যেখানে যাচ্ছেন ওই জায়গায় মহামারী মানে আক্রান্ত হয়েছে লোকজন, প্লেগ ছড়িয়ে পড়ছে। তো তিনি সিদ্ধান্ত নিলেন মদিনায় ফিরে যাবেন। তো তার সঙ্গে সম্ভবত হযরত মুসা বিন নুসাইর, উনি প্রশ্ন করলেন, আফেরারুন মিন কাদারিল্লাহি ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি কি আল্লাহর নির্ধারিত তাকদীর থেকে পালাতে সিদ্ধান্ত নিচ্ছেন? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, নাফিরু মিন কাদারিল্লাহি ইলা কাদারিল্লাহ, আমরা আল্লাহর কদর তাকদীর থেকে এক তাকদীর থেকে আরেক তাকদীরের দিকে চলে যাচ্ছি, ওটা কিন্তু তাকদীরের বাইরে। এর দ্বারা কি বোঝা গেল যে আমার যে দায়িত্ব, সচেতনতা, সিনসিয়ারিটি, এইটা আমাকে, এই দায়িত্ব আমাকে বহন করতে হবে। এখন আমি নিজে ওইখানে যেখানে মহামারী চলছে আমি ওইখানে ঢুকলাম আর তাওয়াক্কুল করলাম আল্লাহ তাআলার উপরে, এটা হয় না। আগে উট দড়ি দিয়ে বাঁধো, এরপরে তাওয়াক্কুল করো যে উট ঠিক থাকবে। উট ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, এই উট যে পাবে, আল্লাহর কোনো দায়িত্ব নাই। আল্লাহর দায়িত্ব হলো যে আপনার দেখভাল করার, না, মোটেই না।
আপনার দায়িত্ব আপনি পরিপালন করবেন, আল্লাহ তাআলা তার কর্তব্য বান্দার প্রতি সেটা নিধি এটা পরিপালন করবেন, আগে আপনারটা। অতএব আমরা এই যে বর্তমান পরিবেশ, এই পরিবেশে আত্মরক্ষা, নিজকে রক্ষা করার জন্য যে সমস্ত বিজ্ঞান সচেতন যারা, যেসব অথরিটি যারা এই পরিবেশ সম্পর্কে জানেন এবং এই ভাইরাসের মেজাজ, প্রকৃতি, তার নেচার সম্পর্কে অবহিত, তারা যে সমস্ত নির্দেশনা বা পরামর্শ তারা দিচ্ছেন, এগুলি আমি না জানলেও ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো আসমানি কিতাবের যে এলেম রাখে তাকে জিজ্ঞেস কর হালাল হারামের ব্যাপারে। তাহলে এই পরিবেশ সম্পর্কে আত্মসচেতনতার ব্যাপারে নিজকে রক্ষা করার জন্য ওরা যারা বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে এগুলো মানতে হবে। এই জন্য আমরা এখন কি মাস্ক ব্যবহার করছি, আমরা অনেক সময় গ্লাস ব্যবহার করি, অনেক সময় সাবান ব্যবহার করি, অনেক সময় স্প্রে ব্যবহার করছি। এগুলি করা তাহলে কি এটা ওয়াজিব। এই জন্য যে আমাকে বাঁচতে হবে, সুরক্ষা ব্যবস্থা আমার করতে হবে। করতে গেলে এগুলি লাওয়াজিমাত, অত্যাবশ্যকীয় যে সমস্ত জিনিসগুলো, এগুলি আমার ব্যবহার করতে হবে। কাজেই ইসলামেরই এটা নির্দেশ যে আমরা নিজেদেরকে কি করব, সুরক্ষা দিব। বাকি আমার কিসমতে মৃত্যু তো আল্লাহ তাআলার হাতে, আমার অসুস্থ হয়ে যাওয়া আল্লাহর হাতে, কিন্তু আমার দিক থেকে আমি যতখানি চেষ্টা করা দরকার ওই চেষ্টা যদি আমি না করি। মনে করেন একজনে এসে এক হুজুরের কাছে দোয়া চাইল যে হুজুর আমার বাচ্চা কাচ্চা নাই, আপনি একটু দোয়া করে দেন। তো তিনি দোয়া করেছেন। 1 বছর পরে হুজুরের কাছে গিয়ে বলছেন হুজুর কোনো খবর নাই বাচ্চা কাচ্চা, তুমি বিয়ে করছো কবে? হুজুর তা আমি বিয়ে করি নাই। বলে জালিম ফাজিল, তুই বিয়ে করস নাই, তুই বাচ্চার জন্য দোয়া করস কেমনে? করাবি, বিয়ে করবি তুই, বাচ্চা দিব কে? আল্লাহ। কারণ বিয়ে করলে আবার বাচ্চা হয় না, অনেকের বাচ্চা হয় না, বুঝে গেল আল্লাহর ইচ্ছা। অনুরূপ ভাবে গাছ লাগাবি তুই, ফল দিবেন কে? আল্লাহ। সুতরাং ওয়াল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, যে মানুষকে চেষ্টা করার জন্যই অ্যাকাউন্টেবল করা হয়েছে। বর্তমান পরিবেশে একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের ইমানেরই অংশ, আমাদের এই চেতনা ইমান থেকে উৎসারিত, সেই চেতনার অংশ, অবিচ্ছেদ্য অংশ হলো আজকে নিজকে রক্ষা করা, আমার পরিবেশকে সুরক্ষা দেয়া। এটা আমার একজন নাগরিক হিসাবে, বিশেষ করে মুসলিম ইমানদার সচেতন নাগরিক হিসাবে আমার অন্যতম দায়িত্ব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, তিনি যেন এই দায়িত্ব পরিপালনে আমাদেরকে যোগ্যতা দান। শুকরান, জাযাকুমুল্লাহ আহসানতুম। প্রিয় দর্শক, কথার মধ্যে আমরা কি বুঝতেছি? সেফটি ফার্স্ট। তার মানে কি, নিজেকে আগে সেভ করার ক্ষেত্রে আপনি যদি অসচেতন হয়ে যান, আপনি মরে যাবেন। মরে গেলে আপনি ইবাদত কিভাবে করবেন? অথবা আপনি অসুস্থ হয়ে যাবেন, ইবাদত কিভাবে করবেন? আল্লাহকেই কিভাবে ডাকবেন? খানাপিনাই কিভাবে খাবেন? অতএব সুখ শান্তি সব ধ্বংস হয়ে যাবে, ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে যদি আমরা অসচেতন হয়ে যাই। এক্ষেত্রে এবার জনাব আনোয়ার এইচ রয়েল রানা, আপনি বলবেন, আপনি তো এ নিয়ে গবেষণা করেন, প্রকৃতি নিয়ে, পরিবেশ নিয়ে, এবং গাছপালা, তৃণলতা, এগুলির মাধ্যমে মানুষ কিভাবে সুস্থ থাকে, এ লক্ষ্যে আপনি বলবেন যে আসলে কোন কোন পদার্থ, কোন কোন অর্গানিক ফুড, কি কি খেলে পরে মানুষ সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। লাইফ ইজ নেচার, নেচার ইজ লাইফ, একটা কথা আছে। প্রকৃতির জীবন। প্রকৃতির মানব জাতি, বিভিন্ন পশু পাখি, গাছপালা, বিভিন্নভাবে প্রকৃতি মানে জীববিজ্ঞান বিভক্ত। একটা জিনিস খেয়াল করে দেখবেন, একটা মানুষ যদি মরে যায়, তাকে যদি ডাস্ট করা হয়, তার বডিতে কিন্তু মূল 6টা উপাদান পাওয়া যায়: গ্লুকোজ, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, পানি, ভিটামিন। একইভাবে যদি কোনো গাছগাছালিকে কেটে ডাস্ট করা হয়, তার মধ্যে কিন্তু সেম 6টা উপাদান পাওয়া যায়। একইভাবে যদি কোনো পশু পাখি, গরু ছাগলকেও যদি মরে গেলে ডাস্ট করা হয়, সেখানেও 6টা উপাদান পাওয়া যায়। তার মানে ন্যাচারালি কিন্তু সমস্ত জীব কিন্তু একইভাবে গঠিত। সেখানে সবচেয়ে বেশি অসুস্থ হয় মানুষ। সেখানে গাছগাছালি তেমন অসুস্থ হয় না, খুব কম। সেখানে গরু ছাগল খুব একটা অসুস্থ হয় না, খুব কম। হয় না তা না, মানুষকে বেশি অসুস্থ হতে হয়। তার মানে মানুষ তার যে রোগগুলো তার বডিতে হয়, অস্বাস্থ্য, এটার জন্য সে নিজেই দায়ী ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ আমি শুরুতে একটু আগে বলেছি যে আমার স্বাস্থ্যের দায়িত্বটা আমাকে নিতে হবে।
আমি কোন ধরনের খাবার খাবো, এই খাদ্যাভ্যাসটা আমাকে কি করতে হবে, ঠিক করতে হবে। কোন খাবারগুলো আমার বডির জন্য সুইটেবল, কোন খাবারগুলো আমার বডির জন্য মানে বর্জনীয়, আমি কিভাবে জীবনযাপন করলে সুস্থ থাকবো, এটা আমাকে দায়িত্ব নিতে হবে। তো আমরা যখন 2013 সালের দিকে কোম্পানি করার প্ল্যান করি এবং সেখানে আমরা পণ্য নির্ধারণ করি, আমাদের একটা কমিটমেন্ট থাকে, আমরা যে পণ্যগুলো বাজারে দেব বা মার্কেটিং করব, সমস্ত পণ্যগুলো হবে প্রকৃতি নির্ভর, সমস্ত পণ্যগুলো হবে ন্যাচারাল পণ্য, সমস্ত পণ্যগুলো হবে অর্গানিক পণ্য, যাতে যতটুকু সম্ভব সিনথেটিক মানে পণ্যকে অ্যাভয়েড করে ন্যাচারাল পণ্য মানুষকে দেওয়া যায়। একটা ন্যাচারাল পণ্য যদি মানুষ গ্রহণ করে, সে তার উপকারিতা যেভাবে পাবে, একটা সিনথেটিক পণ্য উপকার সাময়িক পেলেও তাকে কিন্তু পরবর্তীতে ভোগান্তির শিকারও হতে হবে, কারণ সিনথেটিক পণ্যগুলোর কিন্তু সাইড এফেক্ট আছে, ন্যাচারাল পণ্যগুলোর সাইড এফেক্ট নাই। তো এক্ষেত্রে আমরা প্রায় 84টা পণ্য গত 8 বছর ধরে বাজারজাত করার জন্য চেষ্টা করতেছি। এর মধ্যে ম্যাক্সিমাম কাঁচামালগুলো আমরা বাংলাদেশে মানে তৈরি করার চেষ্টা করতেছি বিভিন্ন কৃষকদেরকে দিয়ে। তুলসী, অ্যালোভেরা, আমলকি, হরিতকি, বয়রা, আপনার সাজনা, পুদিনা, এরকম অনেক কাঁচামাল, কাঁচা হলুদ, আদা, অনেক কাঁচামাল আমাদের দেশে তৈরি করা সম্ভব। আচ্ছা, এই যে করোনা ভাইরাসে আপনারা কি ধরনের সাজেস্ট করেন যে কি কি প্রাকৃতিক বস্তুগুলো খেলে পরে বা সেবন করলে তাহলে পরে সুস্থ থাকা বা সুন্দর থাকা? আপনারা খেয়াল করছেন, সারা পৃথিবীতে অনেকগুলো দেশে কিন্তু করোনার প্রকোপ কমে গেছে অলরেডি। যে ইতালিতে অনেক মহামারী আকার ছিল, সেখানে কিন্তু কমে গেছে অনেক, ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেখান থেকে করোনা শুরু হয়েছে চায়না, সেখানে কিন্তু কমে গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। একটা জিনিস করোনাতে সবাই বুঝতে পারছে, করোনাতে যাদের বডির ইমিউনিটি শক্তি কম, ইমিউন পাওয়ার কম, তারাই কিন্তু করোনায় বেশি আক্রান্ত হয়েছে এবং মারা গেছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমার বডির যদি অর্গানগুলো অ্যাক্টিভ থাকে, আমার বডির যদি ইমিউনিটি শক্তি ভালো থাকে, তাহলে আমি যে করোনা কেন যে কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হলেও আমি আবার সুস্থ হব বা রিকভারি করার সম্ভাবনা বেশি। তো আমি সবাইকে বলতে চাই, আপনি ওই খাবারগুলো গ্রহণ করা উচিত যে খাবারগুলো খেলে আপনার বডির ইমিউনিটি শক্তি বাড়বে। একটু ব্যায়াম করা, একটু হাঁটাহাঁটি করা, একটু বুঝে শুনে খাওয়া বা স্বাস্থ্যবিধি মেনে চলা। রূপবতী অনন্যাময়ী, ভোরের শিশির হয়ে থাক শুভ্রতা জুড়ে, স্নিগ্ধতায় ভরা অবিকল তোমারই মতো মোহনীয় তুমি। এক্সেলেন্ট শ্যাম্পু, চুলকে করে প্রাকৃতিকভাবে মজবুত ও পরিষ্কার, তারুণ্যদীপ্ত। এক্সেলেন্ট ন্যাচারাল বিউটি কেয়ার, সুন্দরীদের পারফেক্ট পেয়ার। এক্সেলেন্ট ওয়ার্ল্ড, সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। বোমা, আমাদের এক্সিলেন্ট তুলসী জুস কোথায়? আম্মু তুমি জানো না তুলসী জুস ছাড়া দাদু ভাই দিন শুরু হয় না? এই যে বাবা, এসে গেছে আপনাদের সবার প্রিয় এক্সিলেন্ট তুলসী জুস। এক্সিলেন্ট তুলসী জুস আমাদের পরিবারের সবার বন্ধু। বাবা, ক্লান্তিহীন বাঁচার নিশ্চয়তা কেবল একজনই দেয়। এক্সেলেন্ট তুলসী জুস সম্পূর্ণ ন্যাচারাল, শরীরকে রাখে চাঙ্গা, মনে আনে অপুরন্ত শক্তি। রূপবতী অনন্যাময়ী, ভোরের শিশির হয়ে থাক শুভ্রতা জুড়ে, স্নিগ্ধতায় ভরা অবিকল তোমারই মতো মোহনীয় তুমি। এক্সেলেন্ট অ্যালোভেরা বডি লোশন, ত্বকের গভীরে প্রবেশ করে ত্বক হয় তারুণ্যদীপ্ত। এক্সেলেন্ট ন্যাচারাল বিউটি কেয়ার, সুন্দরীদের পারফেক্ট পেয়ার। এক্সেলেন্ট ওয়ার্ল্ড, সুস্থতা ও সৌন্দর্য বিকাশে আমরা আছি আপনার পাশে। আবারও আপনার কাছ থেকে জানতে চাব যে পরিবেশ, প্রকৃতি, যে বলছেন আসলে বাঁচাবেন আল্লাহ, তবে প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশেপাশেই যে ঔষধ রেখে দিয়েছেন, এই যে কুরআনিক শিফা অথবা রাসূল তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আলোকে আমাদেরকে কিছু সাজেশন আপনি দিবেন। দেখুন, এটার মৌলিক বিষয়টা যেটা উনি ইশারা করেছেন, এই যে আমরা অক্সিজেন ছাড়া আমরা প্রতি নিমিষেই আমরা এটাকে ব্যবহার করি, এটা গ্যাস। তো এই যে অক্সিজেন আমরা গ্রহণ করি কোত্থেকে, কিভাবে? অক্সিজেন আল্লাহ এই পরিবেশটাকে অক্সিজেন দিয়ে ঢেকে রেখেছেন, কিন্তু এটা ব্যবহার করি আমরা। ব্যবহার করলে এই অক্সিজেনটা আবার কি হয়ে যায়, একটা গ্যাসে, কার্বন ডাই অক্সাইডে পরিণত। কার্বন ডাই অক্সাইড, কার্বনে
আমরা কার্বন করি, কার্বন ছেড়ে দিই। যখন কার্বন ছেড়ে কার্বন ডাই অক্সাইড বলে, এটা গ্রহণ করে কারা? পরিবেশ। পরিবেশ কি? এই যে সবুজ পরিবেশ, গাছপালা, তরুলতা, একটু আগে শুনলেন, এই পরিবেশ এটাকে গ্রহণ করে খাদ্য হিসাবে। আবার তারা যখন খাদ্য হিসাবে গ্রহণ করার পরে বর্জন করে, যে বর্জনীয় জিনিসটা আবার পিওর, আবার অক্সিজেন আমাদের দিকে চলে আসে, আমরা আবার এটাকে ব্যবহার করি। তার মানে কি? তার মানে হলো আমাদেরই দায়িত্ব আমাদের পরিবেশকে সুস্থ রাখা, সুন্দর রাখার, বা যাতে করে লেনদেনটা সুস্থভাবে, এই যে লেন আর দেন আর লেন, প্রকৃতির সঙ্গে আমাদের যে সমন্বয়টা এবং জীবন চর্চা, যে এই ব্যাপারটা প্রকৃতির সঙ্গে জড়িত। অপ্রকৃতি নেচার, নেচারটা সৃষ্টি করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর ব্যত্যয় করা যাবে না, এগুলি জানতে হবে, বুঝতে হবে, এবং সেই অনুযায়ী কাজ করলে ইসলাম এটা আমাদেরকে উপদেশ দেয়। ইসলাম আমাদেরকে বলে যে এইগুলি আমরা যেন ভালো করে শিখি, জানি, বুঝি এবং আমল করি, তাইলে ইনশাআল্লাহ পরিবেশ সুন্দর থাকবে। আর সর্বোপরি আরেকটা কথা যেটা আমাদের আলোচনায় আসেই নাই, সেটা হচ্ছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আজকে যে মহামারী ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস জনিত, এইটা মূলত মানুষের হাতের কামাই। আপনি বস্তুগত দিক থেকে যদি ব্যাখ্যা করেন, তাও দেখবেন মানুষ কিভাবে পরিবেশের উপর জুলুম করছে, কিভাবে কলকারখানা করে কিভাবে ধোঁয়া ছাড়ে, সিগারেট, মানে কি বলবেন, জুলুম করছে। এটা অনুরূপ ভাবে নৈতিক দিক থেকে যে মিথ্যা বলা, ভেজাল দেয়া, মাছের মধ্যে কি মারা, ফরমালিন মারা, তরকারিতে ওজনে কম দেয়া, ইসলাম মানে হলো নিয়ন্ত্রিত জীবন, নিয়ন্ত্রিত লাইফ, এটাই দিন। সুতরাং আমরা সবাই দিনের কাছে আসি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, ভুলে গেলে চলবে না যে আপনি শুধুমাত্র গোয়ার্তুমি করে আপনার মতো করেই চলবেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন করোনা ভাইরাস দিয়ে সোজা করে দিয়েছেন যে আমরা সিরাতুল মুস্তাকিমে থাকি। তার মানে হলো আল্লাহর নীতি, রাষ্ট্রনীতি, স্বাস্থ্যনীতি, প্রত্যেকটি নীতিরই মূল্যায়ন করতে হবে। এবং পরিবেশের ব্যাপারে যে কথাবার্তা আমরা দুইজন মেহমানের কাছ থেকে শুনেছি, বিজ্ঞানীরা এ কথা বলেন যে প্রতি 100 বছর পর পর আল্লাহ পাক তার হাতে পরিবেশকে পরিবর্তন করে দিবেন, না হয় পরিবেশ বর্জ্য, আবর্জনা এবং ময়লা যুক্ত হয়ে, কলুষিত হয়ে আমাদের জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আসলেই বিপদ হয়েছিল, আবার করোনার কারণে অনেক মরেও গেছে, আক্রান্ত হয়েছে, আবার করোনা ভাইরাসের কারণে আমরা অনেক সুন্দর একটা পরিবেশকেও কিন্তু ফিরে পেয়েছি। এখনো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সি বিচগুলির ভিতরে যেই সমস্ত পাপে ভরে গিয়েছিল সেগুলো এখন আর নেই। মানুষ অনেকটা নামাজি হয়েছে, অনেকটা সোজা পথে এসেছে। এখনো যারা বাঁকা আছেন সোজা হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্বাস্থ্যনীতি মেনে এবং সুস্থ থাকার জন্য যে সমস্ত বিধিবিধান আল্লাহ দিয়েছেন, প্রকৃতি থেকে আমরা যা পাচ্ছি সেগুলো সব যেন মেনে চলতে পারি। আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের এমডি হিসাবে দায়িত্ব পালন করছেন, আল্লাহ আপনাকে কবুল করুন। শেখ, আপনি অনেক মূল্য। এক মা এই তার সন্তানকে পড়ালেখা